বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন নামাজ যার কুরবানি তার, যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য কুরবানির কোনো বিধান নেই। বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা, একজন বেনামাজিকে কুরবানির মধ্যে যে ভাগ, এই ভাগে নেওয়া যাবে কিনা। কুরবানি দিব, তাদের একজনের কুরবানি দাতা যদি হারাম উপার্জনকারী হয় তাহলে কি আমার কুরবানি হবে? সুদখোরের সাথে কোরবানি দেয়া যাবে কিনা, বেনামাজির সাথে কোরবানি দিলে তা জায়েজ হবে কিনা। কারো উপার্জন হারাম হলে তাদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি করেছেন, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি দেওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বেনামাজি এবং সুদখোরের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা, এই নিয়ে এখন বাংলাদেশে খুবই আলেমদের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে। এক আলেম বলতেছে বেনামাজি এবং সুদখোরের সাথে কুরবানি দিলে কারোর কুরবানি কবুল হবে না। আরেক আলেম বলতেছে বেনামাজি এবং সুদখোর যদি অন্য ভাগে থেকে থাকে তাহলে আমার কুরবানি হয়ে যাবে, আমার টাকা যদি হালাল থেকে থাকে। তো চলেন আমরা এইরকমভাবে 13 জন আলেমের মতামত আমরা শুনবো। প্রথমে আমরা শুনবো শাইখ আহমদুল্লাহ সাহেবের মতামত, তারপরে আমরা শুনবো শাইখ মতিউর রহমান মাদানীর মতামত, তারপরে আমরা শুনবো আবুল কালাম আজাদ বাশার সাহেবের মতামত, 4 নম্বরে শুনবো লুৎফর রহমানের মতামত, তারপরে 5 নম্বরে শুনবো মুফতি ইজহার সাহেবের মতামত আমরা শুনবো। এরপরে 6 নম্বরে আছে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য আমরা শুনবো। 7 নম্বরে কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য আমরা শুনবো। 8 নম্বরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের বক্তব্য আমরা শুনবো, আপনাদের সাথে শেয়ার করবো। 9 নম্বরে মোল্লা নাজিমউদ্দিন সাহেবের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করবো। 10 নম্বরে ব্রাদার রাহুলের ওস্তাদ, তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদের সাথে শেয়ার করবো। 11 নম্বরে আরেকজন আহলে হাদিস আলেম, তার বক্তব্য আপনাদের সাথে শেয়ার করবো। 12 নম্বরে মুফতি মফিজুর রহমানের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করবো। 13 নম্বরে আরেকজন আহলে হাদিস বক্তা, তার বক্তব্য আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই একটু না টেনে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এক একজন আলেমের ভিন্ন মত থাকবে, সেই ভিন্ন মতগুলো আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলেন আমরা প্রথমে দেখে আসি শাইখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটি অনেক ভাই বোন করে থাকেন। এর উত্তর হলো, যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই, এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ কোরবানি একটি ইবাদত, সালাত স্বতন্ত্র আরেকটি ইবাদত। সালাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না, তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন? সেই সম্ভাবনা বোধহয় খুবই ক্ষীণ। বরং এ ধরনের ব্যক্তি গোশত আহরণের জন্য, ফ্রেশ গোশত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো। এজন্য আমরা পরামর্শ দিব, যারা কখনো সালাত আদায় করেন না এবং ভবিষ্যতেও সালাত আদায় করবেন বলে কোনো সদিচ্ছারও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতও বোঝা না যায়, তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না। আব্দুল্লাহ আল শাবি ভুইয়া, আপনি জানতে চেয়েছেন কারো উপার্জন হারাম হলে তাদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কি না। ভাই আব্দুল্লাহ, এ বিষয়ে দুটি মত আমরা দেখি। আরবিয়ান স্কলারগণ বলে থাকেন যে এটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আপনি আপনার টাকা দিয়ে কোরবানি করছেন, তিনি তার সম্পদ দিয়ে কোরবানি করছেন, তার উপার্জন হারাম হলে তার দায়ভার আপনার উপর আসবে না, আপনার কোরবানি হালাল হয়ে যাবে। আমাদের দেশের স্কলারগণ ওলামা ইকরাম বলে থাকেন যে না, যেহেতু কোরবানিতে যৌথভাবে কোরবানি দিলে একটি পশুই জবে হচ্ছে এবং এর এক অংশ যখন অবৈধ পয়সা দিয়ে হচ্ছে, তো পরিপূর্ণটাই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ জবেকে পৃথক করবার কোনো সুযোগ নেই, জবে একটাই হচ্ছে। অতএব আংশিক যদি সেই জবে করা পশুর টাকা, উপার্জিত টাকা হারাম হয়ে থাকে, তাহলে বাকি অংশকে সেখান থেকে আলাদা করার সুযোগ নেই, বিধায় কারোরই কোরবানি হবে না। তবে প্রথম মতটি তুলনামূলকভাবে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। প্রিয় দর্শক, চলেন আমরা এখন দেখে আসি শাইখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। প্রশ্ন বলছেন যে এক ভাই কোরবানি দিতে চায়, কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি, কেউ সুদখোর, হারাম খায়, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না। এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে। এই ভাগে কোরবানিটা একেবারে অগতির গতিতে রাখেন, শেষখানে রাখেন। যখন অভাবই পারছেন না, গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে, তাহলে মুসলিম হবেন না, এইসব গুমরাহি কথা। গরুর গোস্ত জায়েজ খাওয়া, সুন্নাত না। গরুর গোস্ত কি জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাইতে পারবেন যখন তখন? হ্যাঁ, যেমন খাসি আর উঁট দেখাইতে পারবেন, তো ওইরকম দেখাইতে পারবেন কি? আরব দেশে গরু ছিল না, তো গরু খেতে হবে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, তাহলে পাকা মুসলমান হবে। কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টামাজ পড়ান না পড়া, গরুটা খেতে হবে। এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ থেকে। তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায়, তো চেষ্টা করেন খাসির কুরবানি, তাহলে আপনি স্বাধীন থাকলেন।
অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে 2-4 গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন। যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতোয়া আমি যা পড়ে দেখেছি, হাইয়াতে কোবাইর ওলামা, সৌদি আরবের বড় বড় ওলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যেই ব্যক্তি বেনামাজি তার গোস্ত খাওয়া হবে, কারণ বেনামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না। এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে, তার ফরজ নফল কিছুই কবুল হয়, মুশরিকের কিছুই কবুল হয় না। সুতরাং ওদেরটা কবুল হবে না, আপনারটা কবুল হয়ে যাবে, কিন্তু ভাগটা নয়। গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না। প্রিয় দর্শক, চলেন আমরা এখন দেখে আসি আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য। বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা? কোরবান দেয়া যাবে, কিন্তু ঠিক হবে না। কারণ কোরবান যখন শরীকে দেবেন, পশু কিন্তু একটা, এই জন্য সে পশুটা কবুল হওয়ার বিষয় আছে। তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয়, সে ওয়াজিব কোরবান আল্লাহর খুশির জন্য দেয়, এটা একটু বোঝা কঠিন। কারণ আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ ইবাদত করত, তাহলে সে ফরজ নামাজ তো আগে পড়তো। তো সে ফরজ নামাজই পড়ে না, সে ওয়াজিব কোরবান দিচ্ছে আপনার সাথে, গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে, সামাজিক ধরায় দিচ্ছে, এটাই সম্ভাবনা বেশি। এই জন্য যাদের ইনকামে সন্দেহ আছে এবং যারা নামাজ পড়ে না, যারা শরীর পদ্মা মেনে চলে না, এই জাতীয় লোকদের সাথে শরীকে কোরবান দেয়া সঠিক না। বরং তাদের সাথে শরীক না হইয়া প্রয়োজনে একা ছাগল কোরবান দেন, সেটাও অনেক ভালো। প্রিয় দর্শক, চলেন আমরা এখন দেখে আসি 4 নম্বরে লুৎফর রহমান সাহেবের বক্তব্য শুনে আসি। এই 7 শরীকের কোন একজন শরীক তার টাকার মধ্যে একটা পয়সা সুদের অংশ আছে, খুব বুঝবেন। তার 15,000 টাকা 20,000 টাকার মধ্যে একটা পয়সা হয় সুদের আছে, নয় ঘুষের আছে, হারামের আছে, অথবা ইয়াবা ব্যবসার আছে। তাইলে ওই শরীক সহ কোন শরীকের কোরবানি কবুল হবে না। সাংঘাতিক কথা বলছি, কিন্তু আবার বলছি, আই রিপিট, 7 শরীকে মিলে দেবে। এখানে এক শরীকের টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে, ঘুষের থাকে, হারামের অংশ থাকে, তাহলে ওই শরীক সহ কারো কোরবানি কবুল হবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখানে কিন্তু বিরাট একটা সাবধানতা, ব্যারিকেড, ঠিক কিনা বলেন? যার জন্য ওই ভাগি খোঁজার সময় আপনারা খুব একটু যাচাই বাছাই করে দেখে শুনে। প্রিয় দর্শক, চলেন আমরা এখন মুফতি ইজহার সাহেবের বক্তব্যটা শুনে নেই। শরীকি কোরবানি বড় মুসিবত। শরীকি কোরবানি কি মুসিবত? বেনামাজির কোনো আমল কবুল হয় না। বলেন দেখি, বলেন না, বেনামাজির কোনো আমল কবুল হয় না। তাহলে বেনামাজির কোনো আমল কবুল না হলে বেনামাজির কোরবানি কবুল হবে? জি, এখন 7 অংশের মধ্যে একজনের যদি বেনামাজি থাকে, 7 জনের মধ্যে একজন যদি বেনামাজি থাকে, ওই একজনের কোরবানি কবুল না হওয়ার কারণে আর 6 জন যারা অলি গোস আবদাল পীর মুর্শিদ হলেও ওই 6 জনের কোরবানি কবুল হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, চলেন আমরা এখন শুনে আসবো আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বহু আগে কি বলেছিলেন, তার বক্তব্যটা শুনে আসি। আরেকটা ভুল আমরা করি, ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নিই। যেমন বেনামাজি, হারামখোর, যারা হারাম উপার্জন নির্ভর, এদের সাথে ভাগ নেবেন না। কারণ বেনামাজির ঈমান নিয়েই সন্দেহ আছে। যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি, খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের চেয়ে খারাপ, লুচ্চর চেয়ে খারাপ, মদ করের চেয়ে খারাপ, আমি একটা বড় অন্যায় করছি, তার ঈমান কোন রকম থাকতেও পারে, নাও পারে। আর যে মনে করে যে নামাজ না পড়লে ও নামাজ পড়ছে আমি ভালো আছি, এ একেবারে 16 আনা কাফের, কোনো সন্দেহ নেই। কারণ সে নামাজের গুরুত্বই মানে না। নামাজ পড়ে তার চেয়ে বেনামাজি ভালো হইতে পারে, এই চিন্তাটাই একটা সম্পূর্ণ ঈমান হারানো চিন্তা। একজন মানুষের ভালো মন্দ হওয়ার একজন লোক মা বাবার সেবা করে, মানুষের উপকার করে, সত্য কথা বলে, এগুলো ভালো কাজ। কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয়, আল্লাহর তাওহীদ মানে না, আপনি কে ভালো বলবেন? কারণ মা বাবার খেদমত করা, সত্য কথা বলা মানুষের খুব ভালো কাজ। সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না। বেনামাজি কুরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে। প্রিয় দর্শক, চলেন আমরা এখন শুনে আসি কাজী ইব্রাহিম সাহেব কি বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা 3 ভাই, এক ভাই নামাজ পড়ে না,
অন্য ভাই এক ওয়াক্ত পড়ে তো অন্য ওয়াক্ত পড়ে না। আমার প্রশ্ন হলো, বেনামাজির সাথে কোরবানি দিলে তা জায়েজ হবে কিনা জানাবেন দয়া করে। যে এই প্রশ্নটির উৎপত্তি এই জন্য হয়েছে যে একটি পশু যেহেতু কয়েকজনে মিলে আমরা কোরবানি করে থাকি, এখন কয়েকজনের মধ্যে কেউ ভালো কেউ মন্দ, কেউ নামাজি কেউ বেনামাজি হলে সমস্যা হতে পারে কিনা, স্বভাবতই সেই প্রশ্নটা সামনে আসে। সেজন্যই আপনারা এই প্রশ্নগুলো করে থাকেন। তো আমি আরও কোনো পর্বে এই প্রসঙ্গে বলেছিলাম যে আসলে কোরবানির শরিকগুলো পৃথক পৃথক শরিক। একটা গরু সমান সমান 7টি ছাগল বা খাসি বা দুম্বা সমান সমান 7, এগুলো আলাদা আলাদা। আর ইসলামের মূলনীতি হলো লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোনো পাপী আরেক পাপীর বোঝা বহন করবে না। কেউ কারো পাপের বোঝা বহন করে না, নিজেই নিজের পাপের বোঝা বহন করতে হয়। এখন যিনি বেনামাজি বা আংশিক নামাজি, তার এই পাপের বোঝা নামাজি ভাইটি বহন করবে না। অতএব নামাজি ভাই, মুসল্লি ভাই যে কোরবানি করছেন, তার সেই কোরবানি যদি আমরা বলি বেনামাজির সাথে হওয়ার কারণে এই কোরবানি নষ্ট হয়ে যাবে, তাহলে কেমন হবে জিনিসটা? যে বেনামাজির পাপের বোঝা মুসল্লি ভাইটির উপরে এসে পড়ল, যেটা কোরআন বিরোধী কথা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। তো এই জন্য আসলে এই মশালাটি এইভাবে সঠিক নয় যে শরিকদের মধ্যে একজন যদি হারামখোর হয়, বেনামাজি হয়, তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে, এমন একটা কথা জনমুখে প্রচলিত আছে। কিন্তু আসলে এটি দলিল সম্মত কথা নয়, এর পক্ষে কোনো দলিল নেই। তো সেই জন্য কবুল হওয়া না হওয়া এটা আল্লাহর ব্যাপার, আখিরাতের ব্যাপার, সেটা আল্লাহ দেখবেন। কিন্তু দুনিয়ার বিচারে আপনার যদি টাকা হালাল হয়, আপনি যদি সালাত ঠিকমতো আদায় করেন, আপনি আল্লাহর জন্য কোরবানি করেন, আপনারটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলেন আমরা এখন দেখে আসি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি কি বলছেন, তার বক্তব্যটা শুনে আসি। একজন বেনামাজিকে কুরবানির মধ্যে যে ভাগ, এই ভাগে নেওয়া যাবে কিনা? শরীয়তের নিয়ম হচ্ছে যে আপনি যাদের সাথে শরীক হচ্ছেন তাদের টাকা পয়সার বিশুদ্ধতা দেখা, সাধ্যের মধ্যে হালাল ইনকাম আছে কিনা, আল্লাহকে ভয় করে মুত্তাকি কিনা। যে সালাত আদায় করে না আল্লাহর জন্য, আর যাই হোক, সে আল্লাহর মুত্তাকি বান্দা নয়। ইসলাম শরীয়তে বলতেছে, অনেক হাদিসের মধ্যে আসছে, কুফরি আর ঈমানের মধ্যে পার্থক্যকারী সালাত। সুতরাং কেউ যদি প্রকাশ্য নামাজ না পড়ে, হঠাৎ হঠাৎ জুম্মায় আসে নামাজ পড়ে না, আপনি জেনে বুঝে এরকম ভাগীদারের সাথে আপনি কুরবানি দিবেন না। কুরবানি না করে বন্যাত্মদের মধ্যে টাকা পয়সা দান করে দেওয়া যাবে কিনা? বাংলাদেশে সুযোগ বুঝে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের যদি জন্য কোপ থাকে আর ঝোঁক থাকে, আর তার সাথে যদি একটা ঝোঁক দেওয়ার মনমানসিকতা থাকে, তাহলে এইটা অন্যতম একটা কুরবানি এমন বিধান যে কুরবানি দেওয়া ওয়াজিব, এই ওয়াজিব বিধানকে তরক করে নফল দান আপনি করতে পারেন না। কুরবানি কুরবানির জায়গায় দিতে হবে, নফল নফলের জায়গায় আদায় করতে হবে। বন্যাতকদের জন্য যদি আপনি 50 পয়সাও না দেন, আল্লাহর কাছে যাওয়ার পর আপনি বলতে পারেন আমি দেই নাই, আল্লাহ বলবেন তুই তো শুকরগুজার বান্দা নয়, তোকে আমি এত দিলাম দিলি না কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শাস্তি দিবেন না। কিন্তু কুরবানি যদি ওয়াজিব হয় আর কুরবানি না দেন, আপনি আল্লাহর কাছে আপনাকে শাস্তি পেতে হবে প্রিয় ভাইরা। সুতরাং যে কুরবানি দেয় সেই দান করে আমরা দেখতে পাই। যারা সমাজে এই কথা বলেন, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কুরবানি কুরবানির জায়গায়, দান দানের জায়গায়। প্রিয় দর্শক, চলেন আমরা এখন দেখে আসি মোল্লা নাজিমউদ্দিন সাহেব এ বিষয়ে কি বলছেন, তার বক্তব্যটা আমরা শুনে আসি। যাদের সাথে কুরবানি দিব তাদের একজনের কুরবানি দাতা যদি হারাম উপার্জনকারী হয়, তাহলে কি আমার কুরবানি হবে? জি ভাই, আপনার কুরবানি হবে। আমি কথাটা ক্লিয়ার করে দেই। আপনারা 5 জনে মিলে কুরবানি দিলেন, একজনের টাকা হারাম, এতে আপনার কোনো গুনাহ হবে না, আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের কাঁধে উঠানো হবে না। সুতরাং যিনি, আপনি একটা গরুতে আল্লাহ রাসূল বলছেন 60টা বকরি থাকে, এক্ষেত্রে আলাদা আলাদা হিসাব হবে, আপনারটা আপনার, ওনারটা ওনার। সুতরাং আপনার সাথে কেউ যদি কুরবানি দেয় আর তিনার টাকাটা যদি হারাম হয়, আপনার কুরবানি হবে, ওনার কুরবানি হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রিয় দর্শক, চলেন আমরা এখন দেখে আসি ব্রাদার রাহুলের ওস্তাদ তিনি কি বলছেন, তার বক্তব্যটা শুনে আসি। বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ,
প্রশ্ন এসেছে বেনামাজির সাথে ভাগা কোরবানি দেওয়া যাবে কিনা। প্রথম নম্বর কথা হচ্ছে যে কোরবানি একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম। গরু এবং উটে ভাগে কোরবানি দেওয়া জায়েজ, একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম, এটা মাথায় রাখবেন। গরুতে সর্বোচ্চ 7, উটে সর্বোচ্চ 10, ভাগাভাগিতে জায়েজ, একাই একাই উত্তম। এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। যদি সৌদি ফতোয়া কমিটির মুফতিগণের ফতোয়া যদি বলেন সেখানে বাদ সহ, তাহলে তাদের মতে যাবে না। বুঝতে পেরেছেন? তার কারণ তাদের মতে তারা মুসলমানই না। আর যদি আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং ভারতের অধিকাংশ ওলামা ইকরামদের যদি কথা যদি বলেন, তাহলে এদের মতে যাবে। তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান, মানে কুফরি করলো, শিরক করলো। আসলে এই বিষয়টা মতানক্য হওয়ার অন্যতম কারণ হলো যে হাদিসে নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে আর শিরক বলা হয়েছে। আর সব কুফরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না, সব শিরকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না। মানে যখন বড় ধরনের কুফর হয় এবং বড় ধরনের শিরক হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায়। তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফর। হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই, এজন্য ওলামায়ে কেরামদের মাঝে মতানক্য আছে। আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যারা নামাজি আছেন, নিজের ইবাদত, নিজের কুরবানি যাতে খাঁটি হয়, বিশুদ্ধ হয়, আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়, এজন্য সন্দেহ মুক্ত হয়ে ভাগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন, নামাজিরা দেন, বেনামাজি থেকে বিরত হয়ে যান। জি, আর যদি আপনি দিতে না পারেন, এটা তো ওয়াজিব নয়, দিতে পারবেন না, কোনো সমস্যা নেই। জি, বেনামাজিরা দেন, নামাজিরা দেন। শুধু এটা কুরবানির জন্য কেন প্রশ্ন করছেন? মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না, ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না। যে প্রিয় দর্শক, চলেন আমরা এখন দেখে আসি আরেকজন আহলে হাদিস বক্তা, তিনি কি বলছেন তার বক্তব্যটা আমরা শুনে নেই। বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কিনা, অনেক মজার একটা প্রশ্ন। আসলে নামাজি বেনামাজি যেখানে আপনি দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুনাফিকদের ফজরের নামাজ এবং ঈশার নামাজ পড়তে কষ্ট হয়। তার মানে বোঝা যায় যে মুনাফিকরাও নামাজ পড়তো। আর এখানে আমরা মুসলিম যারা নামধারী, আমরা মুসলিম কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা যদি 4টে মাযহাবের দিকে তাকাই, ফিকহি যে মাযহাব রয়েছে, জমহুরদের মতে ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করলে কিন্তু সে কাফের হয়ে যায়। যদিও আমরা এটা ঘোষণা দেই না, এটা ঘোষণা দেওয়ার দায়িত্ব কিংবা এদের শাস্তির দায়িত্ব একমাত্র রাষ্ট্রের, এটা আমাদের না। তবে আমাদের আপনাদেরকে জানানো দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর এবং মুমিনের মাঝে যে পার্থক্যটা করেছেন সেটা কিন্তু সালাতের মাধ্যমে। সালাত খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে নামাজ যদি ইচ্ছা করে পরিত্যাগ করে তাহলে সে কাফের হবে না, তবে তাকে দেশান্তরী করতে হবে অথবা জেলে আটকে রাখতে হবে যতদিন পর্যন্ত সে তওবা করে ফিরে না আসে। তাহলে আমাদের মাযহাবেও দেখা যায় যে এটা এতও সহজ না। তো যাই হোক, আমরা বলতে চাই এটাই, বেনামাজির সাথে আপনার সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই। বেনামাজির সাথে আপনার কোনো সম্পর্ক নেই, সেখানে কুরবানি তো আরও দূরের কথা। এজন্য যারা বেনামাজি রয়েছেন, আমরা তাদের প্রতি শত্রুতার জন্য নয়, বরং তাদেরকে আমরা ইসলামের মেন কথাটা বলতে চাই এভাবে গুরুত্ব সহকারে, আপনারা নামাজি হন, কুরবানি অনেক দূরের বিষয়। প্রদর্শক 12 নম্বরে চলেন আমরা এখন দেখব মফিজুর রহমান সাহেব, তিনি কি বলছেন তার বক্তব্যটা আমরা শুনে নেই। অংশীদার হিসেবে নেয়ার ক্ষেত্রে নামাজি হওয়া এমনি করতে কোনো শর্ত নয়, মুসলিম হওয়া শর্ত, মুসলিম হতে হবে এবং তার নিয়ত থাকতে হবে যে আমি কোরবানি করছি, অর্থাৎ কোরবানি নিয়ত থাকতে হবে। এরকম না যে সে কোরবানি করে নিয়ত করছে না, জাস্ট গোশত ক্রয় করছে, গোশত আগে গোশত নিয়ে গোশত খাবে, উদ্দেশ্য শুধু গোশত খাওয়া, এটা হলে হবে না। উদ্দেশ্য হতে হবে কোরবানি করা, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা, বিধান পালন করা। বেনামাজি হলো তাকে শরীক হিসেবে না, আপত্তি নেই। আমার মনে হয় এটা একটা সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে। যারা কোরবানি করবেন, যারা সত্যিকার নামাজি, দিনদার মুত্তাকি, তাদের দায়িত্ব হচ্ছে বেনামাজিকে নামাজি বানাবো। আর বেনামাজিকে নামাজি বানাতে হলে কাছে টানতে হবে। তো যেহেতু এখন আমরা
যান্ত্রিক জীবনযাপন করছি, আসলে মানুষের সাথে বসার সুযোগ হয় না, কথা বলার সুযোগ তেমন পাওয়া যায় না। তো এই সুবাদে যদি কাছাকাছি আনা যায়, তাকে একটু বোঝানো যায়, হ্যাঁ, যে তুমি ভাই কোরবানি করছো, আলহামদুলিল্লাহ, তুমি কত আল্লাহর জন্য সন্তুষ্ট কোরবানি করছো। কোরবানি করা যেমন ভালো কাজ, নামাজ পড়া তো আরো ভালো কাজ, নামাজ তো ফরজ ইবাদত, নামাজ না পড়ে কোরবানি করছো, তোমার ভালো লাগছে, এরকম যদি আমরা তাকে বুঝিয়ে কাছে আনতে পারি, উদ্দেশ্য ভালো হয়, তাহলে সওয়াব পাওয়া যাবে। আর এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বেনামাজির সাথে কোরবানি করা যাবে না এমন কোনো শর্ত আরোপ করা হয়নি ইসলামে। যদিও অনেক সময় মানে সবাই চায় কোরবানির সাথীরা যেন নামাজি হয়, দিনদার হয়, এই চাওয়ার কোনো আপত্তি নাই। তবে যেটা বললাম, যদি ওই রকম দৃষ্টিভঙ্গি থেকে আমরা ই করি, তাকে সাথী বানাই, শরীক বানাই, আশা করি সওয়াব পাওয়া যাবে। আর বাস্তবতা হলো আসলে বর্তমান বিশ্বের কয়জন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে সঠিকভাবে? যদি আমরা সেভাবে দেখি তাহলে তো অবস্থা খুব মানে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এবং আদৌ কোরবানি করা সম্ভব হবে কিনা আমার মনে সন্দেহ আছে। প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদেরকে শোনাবো আহলে হাদিসের আরেকজন বক্তা, তিনি কি বলছেন তার বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই এই বক্তব্যটা শুনে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাসূল বলছেন যে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত সঠিক হবে তার সব আমল সঠিক হবে, যার সালাত বেঠিক হবে তার সব আমলই বরবাদ হবে। তাহলে সালাত বলা যায় যে সালাত হচ্ছে প্রত্যেকটি আমলের জন্য মানদণ্ড। যদি আমার সালাত সঠিক হয় তাহলে আমার সিয়াম ইনশাআল্লাহ সঠিক হবে। যদি আমার সালাতটা বাতিল হয় তাহলে বোঝা যায় যে সিয়ামটাও বরবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমার সালাতটা ঠিক না হয় তাহলে আমার দান সাদাকা এগুলিও ঠিক হবে না। আর একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে কোনটা আমার জন্য জরুরি। আমার যেটা ফরজ ইবাদত, যেটা করতে আমার কোনো টাকা পয়সা খরচ হয় না, যেমন ধরুন ঈমান আনা, এর জন্য আমার কোনো টাকা পয়সা খরচ হয় না। আমার সালাত আদায় করা, এর জন্য আমার এক্সট্রা কোনো টাকা খরচ হয় না। সিয়াম পালন করা, এর জন্য অন্য কোনো টাকা এক্সট্রা অতিরিক্ত কোনো পয়সা খরচ হয় না। তাহলে সালাত সিয়াম আমার জন্য, সালাত সিয়াম এটা আমার এক্সট্রা কোনো খরচ বাদ দিয়ে এটা আমাদের উপর ফরজ, প্রত্যেককে আদায় করতে হবে। ধনী হোক, দরিদ্র হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেকের জন্য সালাত আর সিয়াম আদায় করতেই হবে। যখন সে ঈমান এনেছে তখন তাকে এটা আদায় করতে হবে। তাহলে সালাতটা হচ্ছে ফরজ। আর যে ইবাদতের গুরুত্ব যত বেশি, সেই ইবাদতটা তত বেশি আদায় করতে হয়। সালাত প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করতে হয়, কারণ সালাতটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ন্ত্রণ করে। একজন মানুষ যদি নিয়মানুবর্তী হতে চায়, সালাতের মধ্যে থেকে সে শিক্ষা পাবে। কারণ ফজরের সালাত জোহরে আদায় করলে যেমন হয় না, জোহরের সালাত মাগরিবের পর আদায় করলে যেমন হয় না, ঠিক তেমনিভাবে আমার প্রতিদিনের, যেমন আমরা অফিস করি, আমাদের 9টার অফিস, আমি যদি রাত 9টায় যাই তা কখনো কর্তৃপক্ষ মেনে নেবে না। সুতরাং যদি আমরা দুনিয়াবি অফিস যদি আমার এই সময় মতো মেনে না নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সব কিছু দিয়ে তিনি আমাকে, আমার যাবতীয় বিষয় দিয়ে তিনি আমাকে পরিপূর্ণ করে রেখেছেন, সেই আল্লাহর বিধান মানতে গিয়ে আমি এক সময় একটা আর এক সময় করবো, এটাকে আল্লাহ মেনে নেবেন? কখনো মেনে নেবেন না। সুতরাং সালাত আমাদের প্রত্যেকের উপর ফরজ, আমরা সালাত আদায় করবো। এটা না আদায় করলে পরকালীন জীবন আমাদের শাস্তি হবে। কিন্তু কোরবানি এটা কোনো ফরজ ইবাদত নয়। কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যদি কারো সামর্থ্য থাকে কোরবানি করবেন, সামর্থ্য না থাকলে তিনি কোরবানি করবেন না। এমনকি সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করেন, তাহলে এটা তার পরকালীন জীবনে জবাবদিহিতার কারণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর, ওমর, ওসমান আলী অনেকেই সামর্থ্য থাকার পরেও তারা মাঝে মধ্যে কোরবানি করতেন না, এই কারণে যে তারা মানুষকে বোঝাতে চাইতেন যে এই কোরবানিটা একটা ফরজ নয়। তাহলে আমরা যারা সালাত আদায় করি না, তারা কোরবানির সময় কোরবানি করব, আসলে আমাদের উদ্দেশ্যটা কি? আর এখানে আমরা বুঝতে পারি তাহলে উদ্দেশ্য হচ্ছে তার গোশত খাওয়া। গোশত খাওয়ার জন্য আপনার কোরবানি করার দরকার নাই। গোশত খাওয়ার জন্য আপনি অন্য সময় করতে পারেন। বরং আপনার জন্য যেটা জরুরি, আমাদের জন্য এটা জরুরি, সেটা হলো আমাদের প্রত্যেকের নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা, সময় মতো আদায় করা। তাহলে সালাত যদি আমার ঠিক হয়, অন্যান্য ইবাদত আমার জন্য ঠিক হবে। একদিক দিয়ে সালাত একটা ইবাদত, কোরবানি আর একটা ইবাদত। সুতরাং সালাতের জন্য যে কোরবানি প্রতিবন্ধক সেটা নয়, সেটা আমরা বলছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, তিনি যেটা বলেছেন যে যার সালাত সঠিক হবে
তার সব ইবাদত সঠিক হবে, যার সালাত বেঠিক হবে তার সব ইবাদতই বেঠিক হবে। তাহলে সালাতই নেই, তাহলে কোরবানি ঠিক হবে কি করে? সুতরাং সেজন্য যিনি বলছেন যার সালাত নেই তার কোরবানি নেই, কথাটা একেবারে অমূলক নয়, বরং অনেকটাই যথার্থ। সুতরাং আমরা প্রত্যেকটি ভাইকে বোনকে আমরা অনুরোধ করব যে দেখুন, আপনার সালাত আদায় করার জন্য এক্সট্রা কোনো টাকা খরচ হয় না। আপনি কোরবানি করতে গেলে আপনার 10 থেকে 20,000, 50,000, 1 লাখ টাকা খরচ হবে। তাহলে সেটা আপনি করবেন কি উদ্দেশ্যে? আপনার লক্ষ্য হলো গোশত খাওয়া। আর সালাত আপনি আদায় করেন না কেন? আপনার অলসতা, অবহেলা এবং আপনার সময় খরচ হবে, আপনি সেই জন্য করেন না। পবিত্র থাকতে হবে, বিভিন্ন নিয়মকানুন মানতে হবে, সেজন্য আপনি সালাত আদায় করতে চান না। অথচ সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত মানুষের জন্য। আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং আমার জীবনের অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে মুক্ত রাখা, এর জন্য আমাদের প্রত্যেকের সালাত আদায় করা দরকার। এরপর আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন, সেটা তো অবশ্যই। কিন্তু ফরজ বাদ দিয়ে আপনি নফল নিয়ে টানাটানি যেমন আমরা করাটা আমাদের জন্য সমীচীন নয়, ঠিক তেমনিভাবে ফরজ বাদ দিয়ে আমরা কোনো সুন্নত নিয়ে আমরা বাড়াবাড়ি করব, মাতামাতি করব, এটাও আমাদের জন্য সমীচীন নয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে, নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।